যদা জড়হি ধর্মস্য গ্লানি। যখন এই পৃথিবীতে ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখনই ভগবানের আগমন হয় এই ধরায়। এই ধরায় আগমন করে কি করে? তিনটি কাজ করে, তিনটি কর্ম করে। প্রথমে দেয় সাধুদের পরিত্রাণ, তারপরে অসাধুর বিনাশ, আর কি করে? ধর্ম প্রতিষ্ঠা করে। কে করে? ভগবান। ভগবান এগুলা করে, এগুলো ভগবানের দায়িত্ব। গীতা গ্রন্থ দান গ্রহণ করলে গীতার শ্লোক পাঠ করতে হয়, হরে কৃষ্ণ। আর আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত আমাদের গীতা গ্রন্থ। নিজ নিজ ছেলে মেয়েকে সরকারি ভাবে যদি না দেয়, আপনারা যেমন আমাকে গীতা দান করলেন, ঠিক যেন এরকম আপনার ছেলে মেয়েকে গীতা হাতে তুলে দেবেন। মাঝে মধ্যে বলবেন, বাবা তুমি আমাকে একটা অধ্যায় গীতা পাঠ করে শোনাও। আপনার সন্তানকে সুশিক্ষিত গড়ে তুলতে হবে, আমার চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। হরি বল। যদি নিজ ধর্মের কথা যদি আমরা বলতে না পারি, জানতে না পারি, তাহলে আমাদের চলাফেরায় ব্যতিক্রম হবে। অনেকজন অনেক ধর্মের মানুষ প্রশ্ন করবে, আমরা উত্তর দিতে পারবো না। তাই নিজ নিজ ধর্মের গতিবিধান শিক্ষাগুলো অর্জন করতে হবে। আগে শুরুটা করুন না। গারস্থ, বানপ্রস্থ, তারপরে ব্রহ্মচর্য, তারপর হলো সন্ন্যাস। 4 নাম্বার। সাউন্ড সিস্টেমে কীর্তন তো পাশেই তো শুয়ে বসে থাকি। ব্রহ্মচারীর কিছু আলোচনা হয়েছে আসলে। বাহ! আরে ব্রহ্মের সারিটা ঠিক করার জন্যই তো এই হরিবাসর কীর্তন। সারি ঠিক করার কথা বলছে না? অর্থাৎ ব্রহ্ম যে চারিতে রাখবেন আর সারাসারি বন্ধ করে দেওয়া লাগবে, তবে তো ব্রহ্মচর্য হবে, তাই না? আপনাকে হিসাব করতে হবে। আপনার বাবা মারা গেছে, কিংবা মা মারা গেছে, কিংবা ভাগী শরীকের কেহ মারা গেছে, শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত ব্রহ্মচর্য রক্ষা করতে হবে আপনাকে সবাইকে। তো ব্রহ্মচারী কি শুধু যারা ডোরকপনি নিয়ে ব্রহ্মচারিত্ব করছে তারাই, নাকি আপনারাও? সবাই। আপনি কি পারবেন আপনার বাবা মারা গেছে স্ত্রী সঙ্গ দিতে? পারবেন? তো ব্রহ্মচারিত্ব কোথায়? ওই ব্রহ্মচারীটা ঠিক করার জন্যই গুরু মন্ত্র নিয়েছি গো। হরি বল। হ্যাঁ, একটু টুটা ফাটা যেগুলো আছে না, ওগুলো কাপকালি করে গুরুদেব ঠিক করে দেবে, সেই জন্যই মন্ত্র নেই। এটাই তো নিয়ম। তারপরে বলা হয়েছে, গুরু মন্ত্র যেদিন দিয়েছে সেদিন কি আমিষ আহারের ব্যবস্থা করা হয়েছিল না নিরামিষের ব্যবস্থা করা হয়েছিল? আমিষ ভোজন আদি খেয়ে সনাতন শাস্ত্রে কোনদিন ভব নদী পার হতে পারবে না, পারবে না, পারবে না।
আস্বাদন না করা পর্যন্ত আপনার ব্রহ্মচর্য রক্ষা হবে না, হবে না, হবে না। ব্রহ্মচর্য রক্ষা করতে গেলে আপনার ওই চারিটা মানে দেহটা ঠিক করতে গেলে অবশ্যই আপনাকে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, মসুরের ডাল এগুলা বর্জন করতেই হবে। নেশা, পাশা, দ্রুত ক্রিয়া এগুলা সব আপনাকে ব্রেকে রাখতে হবে, বন্ধ করতে হবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের জীবের দায়িত্ব নিয়ে এসেছে এই ধরাধামে। তিলকটা উনি কিন্তু পড়েছে। এখন আমি যদি কথা বলি হয়তো অনেকেই বলবে যে গুরুদেব মানুষ, সে আবার অনেক কথা বলল। বেশি বলা যাবে না, কিন্তু না বলে তো হয় না। কেননা ওই যে সারির দোষ, সারি ঠিক করবে গেলে তো এখন বলতেই হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু গৌর তিলক পরিধান করলেন। হরি বল। কি তিলক? গৌর তিলক। গৌরের নামে গৌরাঙ্গ, গৌর তিলক পরিধান করলেন। গলায় তুলসীর মালা দিলেন। আজকে তোমরা যারা কীর্তন পরিবেশন করছো আসরে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অনুমোদন করা কীর্তন পরিবেশন তোমরা করছো। এর আগে তো এই কীর্তন হরিবাসর ছিল না। ছিল কি বাবা? ছিল না। যাগ যজ্ঞ, হোম, পূজা অর্চনা এগুলা ছিল। ধ্যান, সত্যতে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, তারপরে পূজা অর্চনা, কলিতে হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন চলছে, এই হরিনাম ভগবান এই হরিনাম অনেক চিন্তা ভাবনা করে শুধুমাত্র কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য এনেছে এই ধরাধামে। এই হরিনাম গাইতে গেলে তোমাকে সাত্বিক আহার করতে হবে। যদি সাত্বিক আহার না করো, ডেইলি দিন যদি মাছ মাংস খাও, প্রতি সন্ধ্যায় যদি মাংস খাও, অল্প দিনের মধ্যে মাকে মা বলবো না, বাবাকে বাবা বলবো না, মেজাজটা হট হয়ে যাবে। তাই যেটা ভিতরে তা সারাসারি করে ওটা না দেওয়াই ভালো। তাহলে তোমার সারি ঠিক হবে। আর সারি যদি ঠিক করতে না চাও তো খাইতেই থাকো। আর যদি চারি ঠিক করতে চাও তাহলে এগুলা বর্জন করতেই হবে। যেমন স্ত্রী সঙ্গ দিলে, বীর্যখণ্ডিত হলে মাতৃগর্ভে সন্তান বড় হবে, একদিন কিন্তু প্রসব হবেই। আর এ গতিতেই কিন্তু আপনার আমার সকলের জন্ম। তাহলে যদি খল্লিত না হয় তাহলে আর ঝামেলা হবে না। খল্লিত না হওয়ার জন্য তুমি যদি সাধু হতে চাও, তুমি যদি ব্রহ্মচারী হতে চাও, তুমি যদি সন্ন্যাসী হতে চাও, তাহলে তোমাকে কিছু কিছু সেবা আদি পরিবর্তন করে তোমাকে সেবা নিতেই হবে। তা না হলে
তোমার ব্রহ্মচর্য রক্ষা হবে না, এক সময় নষ্ট হয়ে যাবে। এবার কলিতে চৈতন্য মহাপ্রভু বললেন,